হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কথা বলতে যাচ্ছি এই মাত্র কিছুক্ষণ আগে শেষ হওয়া সাফ আন্ডার 19 এর ম্যাচ, যেটি ছিল বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। সো ম্যাচের প্রথম হাফ টাইমে দুইটা গোল হয়েছে এবং দুইটাই দিছে বাংলাদেশ, এবং সেকেন্ড হাফ টাইমে কোনো গোল হয়নি এবং বাংলাদেশ সেই দুই গোলে ম্যাচটা জিতে যায় এবং ব্যাক টু ব্যাক আন্ডার 19 সাফ চ্যাম্পিয়নশিপে দুইটা ম্যাচ জেতে বাংলাদেশ। ইন্ডিয়া কোনো গোল স্কোর করতে পারেনি। অবশ্য ম্যাচের শুরু থেকে ইন্ডিয়া ডমিনেট করার ট্রাই করতেছিল এবং ম্যাচটি ইন্ডিয়া নিজের হাতে রাখছিল। বাংলাদেশ অনেক স্ট্রাগল করতেছিল বললে খারাপ হবে না, কিন্তু তারপর 29 মিনিটে বাংলাদেশ একটা গোল স্কোর করে। তখন থেকে পাকিস্তানের একটা ভিডিও ছিল না, ওয়াক্ত বদল গয়ে, লোক বদল গয়ে, হালাত বদল গয়ে, একদম সেম। ম্যাচের প্রথমের দিকে ইন্ডিয়া 30 মিনিট ডমিনেট করলেও পরের পুরো ম্যাচটাই আমরা ডমিনেট করছি। ইন্ডিয়া ভালোই ফাইট দিচ্ছে, খারাপ দেয়নি। ইন্ডিয়ার কিন্তু এটা আন্ডার 17 টিম, আন্ডার 19 টুর্নামেন্ট চলতেছে, কিন্তু ওরা আন্ডার 17 পাইছে, কারণ হচ্ছে কি ওরা এশিয়া কাপ আন্ডার 17-এ কোয়ালিফাই করে গেছে, তার প্রস্তুতির জন্য ওরা সাফ আন্ডার 17 পাঠাইছে। সো সেই হিসাবে দেখলে ওরাও প্রচুর ভালো পারফর্ম করছে, কিন্তু এন্ড অফ দ্য ডে উইন ম্যাটার করে। আমরা উইন হয়েছি এবং আজকে অবশ্যই আমরা ফাইনালেও চলে যাব এবং সেটাও উইন হব। 4 তারিখে আবার নেপালের এগেনস্টে ম্যাচ আছে, সেটাও উইন হতে হবে। আজকের ম্যাচে আমাদের গোলকিপারও অনেক সুন্দর পারফর্ম করছে, মানে একদম অ্যালার্ট মোডে ছিল। অবশ্য ভুটানের সাথে যে ম্যাচটা হচ্ছে সেটা গোলকিপারের কোনো কাজ ছিল না বললেই চলে, কারণ বল ভুটানের দিকেই ছিল। কিন্তু আজকের ম্যাচটা একটু ডিফারেন্স ছিল, ইন্ডিয়া বারবার অ্যাটাক করার ট্রাই করছে, সেক্ষেত্রে আমরা সেভ করছি, ডিফেন্ডাররা ভালো করছে এবং সেই ক্ষেত্রে গোলকিপার অনেক ভালোই পারফর্ম করছে। ভুটানের এগেনস্টে আমরা 12 গোলে জিতছি এবং আজকেও 2 গোলে জিতছি এবং পুরো টুর্নামেন্টে আমরা একটাও গোল কনসিভ করিনি। সো পয়েন্ট টেবিলে আমাদের গোল ডিফারেন্স 14। এখন যখন ভিডিওটা বানাচ্ছি অলরেডি ভুটানের খেলা চলতেছে, তো তারা জিতেও গেলেও পয়েন্ট টেবিলে আমরা উপরে থাকবো এবং তাতে আমাদের কোনো অসুবিধা হবে না, কারণ নেপালের এগেনস্টে ম্যাচ আছে, সেটাও আশা করি আমরাই জিতবো। সো আমরা ফাইনাল খেলতেছি, এতে কোনো ডাউট না বললেই চলে। 4 তারিখে নেপালের ম্যাচ খেলার পরে 7 তারিখে ফাইনাল হবে এবং 7 তারিখে আবার ইন্ডিয়ার সাথেই দেখা হতে পারে, এটা আমার ধারণা। কারণ ইন্ডিয়া অলরেডি একটা ম্যাচ জিতে বসে আছে এবং বাংলাদেশ ফাইনালে যাচ্ছে, এটা আমরা ধরেই নিছি। এবং ইন্ডিয়া ভুটানকে হারিয়ে দেবে, কারণ ভুটানের জেতার চান্স তেমন নেই। বাংলাদেশি 12টা গোল দিছে। এখন দেখি নেপাল কী করে। ভুটানের জায়গায় ইন্ডিয়াকে নেপালও বিট করতে পারে, কিন্তু আমরা আশা করতেছি বাংলাদেশই জিতবে, সেহেতু ইন্ডিয়াই ফাইনালে আমাদের সাথে খেলতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।